নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বর্ষার মরশুমে ইলিশ মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবে এবং এই রেসিপিটা বানানো খুব সহজ, খুব চটজলদি হয়ে যায় এবং গরম গরম ভাতের সাথে বর্ষার দুপুরে কিন্তু এটা অসাধারণ লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে 3 পিস ইলিশ নিয়ে ইলিশটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। ততক্ষণে এখানে একটু হলুদ সর্ষে এবং কালো সর্ষে দুটোই নিয়ে দুটোকে একসাথে পেস্ট করে নিতে হবে। এখানে সর্ষেগুলো আমার মা শিলেই পেস্ট করে নিচ্ছে, তবে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন। মিক্সিতে অল্প মশলা পেস্ট করলে ভালো পেস্ট হয় না বলেই আমার মা এই সর্ষেগুলোকে শিলেই পেস্ট করে নিচ্ছে। অল্প অল্প জল দিয়ে এই সমস্ত সর্ষেটাকে পেস্ট করে নেওয়া হলো। এভাবেই দুবার কিন্তু এটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে এখানে 2 টেবিল স্পুনের মতন সর্ষে বাটা আছে, তবে এখানে 2 রকম সর্ষে না নিয়ে 1 রকম সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিতে হবে। ইলিশ রান্না করার জন্য কিন্তু সরিষার তেল মাস্ট, তার সাথে 1/2 টিস্পুন কালো জিরে আর এখানে 4টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। দিয়ে এখানে একটুখানি ভেজে নিতে হবে। কালো জিরা আর লঙ্কা থেকে যেই গন্ধটা বার হবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে জল। দিয়ে এবার এই জলটাকে ফুটতে দিতে হবে আগে। জলটা যেই ফুটে আসবে তখন এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই দেখবেন জলটা লাল হয়ে গেছে। যেহেতু জলের ভিতরে আর কিছু নেই, সেজন্য হলুদের গুঁড়ো দেওয়ার পরেই জলটা এরকম লালচে হয়ে আসবে। হলুদের গুঁড়োর পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটানোর ফলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং এটাকে বেশ 2 মিনিটের মতো এইভাবেই একটুখানি ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর যখন এটার কালার এরকম লালচে হয়ে আসবে এবং জলটা ফুটে একটুখানি কমে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সেই সর্ষে বাটা। ইলিশের যে কোনো প্রিপারেশনে সর্ষে বাটা এবং কাঁচা সরিষার তেলটা কিন্তু অসাধারণ লাগে। এক্ষেত্রেও সরিষা বাটাটা দিয়ে তারপর একটুখানি এটা ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে এটা সমস্তটা ঝোলের সাথে মিশে যায়। এটা সম্পূর্ণ যখন ঝোলের সাথে মিশে যাবে তখন এই হলুদ কালারটা চলে যাবে এবং এরকম হালকা হলুদ রঙের হয়ে আসবে। তবে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইবারে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা ছিল কাঁচা ইলিশের তেল ঝাল। তবে ইলিশ মাছের এই রেসিপিটা যেহেতু খুব পুরানো, তাই লঙ্কার গুঁড়োটা ব্যবহার না করাটাই ভালো। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে সুন্দর কালার আসবে, কিন্তু এতে কাঁচা লঙ্কার ফ্লেভার, কাঁচা তেল সাথে সর্ষের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। তাই বেশি কিছু না দিয়ে শুধুমাত্র এইভাবেই যদি কাঁচা ইলিশের তেল ঝালটা করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। যেহেতু ইলিশ মাছটা কাঁচা, সেজন্য এটাকে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ খুব নরম, বেশিক্ষণ ফোটালে এটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই মোটামুটি 6 থেকে 7 মিনিট ফোটাতে হবে। এইবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনটা একটু শেষের দিকে দেওয়া হলো, কারণ ঝোলের পরিমাণটা শেষের দিকে অনেকটাই কমে যায়, সেজন্য নুনটা শেষের দিকে দিলে পরিমাণটা বোঝা যাবে। তারপরে নুনটা দেওয়ার পরে এটাকে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে এটাকে ফোটানোর সময় কিন্তু 1-2 বার মাছটাকে উল্টিয়ে দিতে হবে। তবে মাছটাকে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এইভাবে ফোটাতে ফোটাতে দেখবেন ঝোলটাও গাঢ় হয়ে এসেছে এবং ঝোলের পরিমাণটা বেশ কমে এসেছে এবং ওপরেও তেলগুলো ভেসে আসছে। এই রকম অবস্থায় এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখবেন মাছটাও কিন্তু এবার সম্পূর্ণ হয়ে এসেছে। মাছের রং দেখে বুঝতে পারবেন যে মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। এইবার ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। নামানোর আগে এই কাঁচা সরিষার তেলের গন্ধটা কিন্তু এই ইলিশের তেল ঝালে অসাধারণ লাগে। এখানে 2 টেবিল স্পুনের মতন কাঁচা সরিষার তেল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। এই ইলিশের সিজনে
বর্ষার দুপুরে এই রকম ইলিশের কাঁচা তেল ঝালের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। আর এইভাবে রান্না করলে মাছটা খুবই সফট হয় এবং দুর্দান্ত খেতেও হয়। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।